হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। নিয়ে চলে এসেছি আমরা আবারও অস্থির বাঙালির পার্ট নিয়ে। আজকের পার্ট হচ্ছে 123, চ্যানেল হচ্ছে ফানি ফ্যাক্টস। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। নৌকা মার্কা, এই নৌকা নূহ নবীর নৌকা। এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আসলে নৌকার একটা হিডেন পাওয়ার আছে। নূহ সবাই মানব জাতিকে বাঁচিয়েছে, এখনো অনেকটা সেম। আর তা না হলে দিস ইজ র‍্যাপ। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাকে স্বাগতম। আজকের পর্বটা হবে অনেক বেশি মজার, তাহলে চলুন শুরু করা যাক। 2024 সালে কি পেলে বেশি খুশি হবে? এক বস্তা টাকা। আমারও ড্রিম একটাই, এবছর প্রচুর টাকা চাই। আপনার কি চাই কমেন্টে জানাতে পারেন। 2024 সালে কি পেলে বেশি খুশি হবে? বাস খাওয়া থেকে বাচ্চা গেলে। 2024 কি পেলে খুশি হবেন? তুমি একটা ভালো জব করে অবশ্যই একটা বিয়ে করার। এই যে সিনিয়র ভাইয়ারা, আপনাদের কার কার ড্রিম এবছর অন্তত একটা বিয়ে করার, লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। মিউজিক ভালো হলে ভাষাটা কোনো ব্যারিয়ার না। এই হচ্ছে তাহিরি মরক্কো ভার্সন। এতদিন তাহিরি সাহেবের বিস্তার দেশের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। দিস ইজ তাহিরি পাওয়ার। ভালোবাসা কি? ভালোবাসা মার বুঝলাম না ওর ভালোবাসার প্রতি এত রাগ কেন, তবে আমি শিওর ওরে কেউ এক হাত বাস মারিরা চলে গেছে। মোটামুটি শরীরে একটা ভাব আইছে না? ভালো অবস্থা। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আহা, ট্র্যাক মানে ভালোবাসা। অন্তত মাসে একদিন হলেও আপনাদের সাথে সময় কাটাবে। আপনাদের উচিত তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের অধিকার আদায় করে নেওয়া। কিছু কিছু স্টুডেন্ট আছে ক্লাসের প্রথম থেকে থাকবে না, মাঝখানেও থাকবে না, মানে এই যে ইয়াতে যাবে, মেসেঞ্জারে যাবে, যা ঘুরে 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 করে আবার ফেসবুকে আসবে, যে আবার একটু কিছুক্ষণ 2 মিনিট লাইভটা দেখবে, দেখে আবার যাবে, যা মেসেঞ্জারে বাবু সোনার সাথে কথাবার্তা বলে আসে আবার ক্লাসে ঢুকবে। আইসা সেম প্রশ্ন, যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি 2বার 3বার করে দেই, আবার এসে সেম একই প্রশ্ন করবে। এই যে তোমরা আগে বাবু সোনাদের ঘুম পড়াইয়া তারপরে ক্লাসে জয়েন করবা, উদয় ম্যামকে ডিস্টার্ব করবা না। তবে বয়স, তোমরা এত সুন্দর ম্যামের ক্লাস রাখা কিভাবে বাবু সোনা করতে যাও আমি তো বুঝি না। हाय हाय इतना सुकून। कितनी औसम है। তুমি সুন্দর তাই চেয়ে থাকি। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে আমার সাবস্ক্রাইবারদের ভবিষ্যৎ ছাড়। কত? ভালোবাসার ওজন তো আমি তো জানতাম 95 কেজি, কেমনে? কারণ আমার গার্লফ্রেন্ড 95 কেজি ছিল। এই যে আপনার মতে ভালোবাসার ওজন কত, লজ্জা না পেয়ে কমেন্টে জানাতে পারেন। তবে আমার তো 45 ছিল। বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডারের মধ্যে একটা ঘোড়া ঘাস খাচ্ছে বাংলাদেশে, পানি খাচ্ছে। এখন ঘোড়া দুধ দিলে কার এই দুধের হক আছে, কার অধিকার আছে?
যেহেতু পানি অপর নাম জীবন এবং এই পানি না খেলে ঘোড়াটা মারা যাবে। ইন্ডিয়ার পানি খাচ্ছে ইন্ডিয়ার পানি খাচ্ছে, যেহেতু পানির জন্য ইন্ডিয়া অগ্রাধিকার আছে। আর ঘাস জীবিকা নির্বাহের জন্য ঘাস গুরুত্বপূর্ণ একটি উপাদান। সুতরাং ঘাস যেহেতু বাংলাদেশে খাচ্ছে, এই ঘাসটা বাংলাদেশের জন্য বাংলাদেশে ঘোড়াটা বাংলাদেশের দুধটা প্রাপ্য। আপনি কি জানেন ঘোড়া দুধ দেয় না? কি লজিক ভাই, এখানে বিষয়টা এমন হয়ে গেল না, ফুল কনফিডেন্সলি 3-4 পাতা সৃজনশীল লেখা বাসায় এসে দেখে উত্তর ভুল। তবে বেশি চালাক মানুষের সাথে এমনই হয়। আমার বন্ধুত্ব বলতে অ্যাকচুয়ালি কিছু হয় না, জাস্ট সবাই হচ্ছে যে একটা টাইমের জন্য থাকে, দেন সবাই হারায়। কি কাউকে কখন হারাইছেন এমন বন্ধু? হ্যাঁ অবভিয়াসলি আমার অনেক ফ্রেন্ড হারাইছে। সত্যি বন্ধুত্ব বলতে কিছু হয় না, একটা সময় পর্যন্ত সবাই থাকে আবার হারিয়ে যায়, দিন শেষে আমরা সবাই একা। খেলা ভাই, এটা ক্রিকেট খেলছি, আসলে ক্রিকেট খেলছে না কোনো কিছু। প্যারি সমাজ গই অন্য কিছু এখানে খেলবো না, অন্য কোথাও খেলবো, অন্য কিছু এখানে খেলবো না, অন্য কোথাও খেলবো। কিরে ভাই, দেশে এখন সবাই রিজেক্ট হয়ে গেছে, অল টাইম মাথায় উল্টাপাল্টা জিনিস ঘুরে, শুধু আপনি আর আমি বাদে। মাত্র 14 বছরে বিয়ে করেছে 286টি। তার নেশা কেবল একটাই, শুধু বিয়ে করা। স্বপ্ন দেখেছিলেন 700টি বিয়ে করার। 2005 সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসে সে। এরপর থেকে বিয়ে করতে সর্বকাল বিয়ে করেছেন 286টি। এই কাজটি করেছেন মাত্র 14 বছরে। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। এই ভিডিওটা দেখা জীবনে বেঁচে থাকার আশাই হারিয়ে ফেললাম। বিয়ে তা তো কল্পনাও ভাবা যায় না। গজব বেজতি। হি ইজ এ ট্যাক্সি ড্রাইভার। এটা কোনো কথা হলো? বেচারা হিরো আলমকে শেষ পর্যন্ত ট্যাক্সি ড্রাইভার বানাই দিল। তবে এখানে চেহারা সৃষ্টিকর্তা প্রদত্ত, যেটা নিয়ে উপহাস করা একদমই ঠিক না। এটা মজাদার ছিল। আমি 100% শিওর এই ক্যামেরাম্যান বাংলাদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত, কিভাবে মানুষের ইজ্জতের 12টা বাজাতে হয় সেটা ভালোভাবে শিখে নিছে। এমনও রাত গেছে আমি ঘুমাইছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি যে সে জাস্ট আসছে পাশে, মাথায় হাত বুলাই জাস্ট বলছে যে যা হয়েছে হয়েছে, দূরে ছিলাম, কষ্ট পাইছো, ঠিক আছে আমি আবার চলে আসছি, সব ঠিক হয়ে যাবে। জাস্ট হাতটা ধরতে গেছি, চোখ খুলে দেখি নাই। আমি লিটারালি জাস্ট পাগলের মতো কান্না করছি, আমার রুম থেকে দৌড়ে আসছে। কি হয়েছে এখন ওদেরকে কিভাবে বোঝাই? আমার আম্মু এখন বলে যে তুই কোনো কিছু উত্তর দেস না, ঠিক মতন কথা বলস না, আমাদের সাথে বসস না। আম্মু আমি কি বলবো? আমার তো ভালো লাগে না, আমি তো ভালো থাকতে পারি না। এটা সত্য, আমরা মন থেকে যেটা চাই সেটা কখনই পাই না। এই পৃথিবীতে আপনি যাকে মন থেকে বেশি চাইবেন সেই আপনাকে ছেড়ে চলে যাবে, এটাই সত্য। দেখলাম ভিডিওটা, আমরা ইনস্ট্যান্ট রিঅ্যাকশনই দিয়েছি, আলাদাভাবে কিছু বলার নেই। বাট 14 বছরে ওই 200 না 486 না কত শুনলাম, মানে ওইটা জাস্ট অবাক করে দেওয়া ছিল। মানে আমার কাছে এটাই প্রশ্ন যে যারা বিয়ে করতো তাকে কি জানতো না? না আমি তো সেটাই ভাবছি যে আগের জন কি জানতে পারতো না, বা মানে একটা দুটো হলেও অনেক সময় ধরা পড়ে যায়, মানে এইটা তো তার কোথাও গিয়ে হবিতে দাঁড়িয়েছিল। একদমই, তার আগের বউগুলো বা কোথায় যেত বা তারা ডিভোর্স কেন দিত, নাকি আমরা লিগ্যাল ম্যারেজ হতোই না নাকি? একজনকে আমি একটা তো দেখলাম রেজিস্ট্রি ম্যারেজ। হ্যাঁ, আর ছেড়ে দিলেও তো মানে তারপর যে কেস বা এরকমও কিছু তো থাকে, তো সেগুলো তারা সে এতগুলো মানে হ্যান্ডেল করতো কি করে? এটা খুব একটা বিরাট প্রশ্ন। এটা তো লাইফ ফেল হয়ে যাওয়ার কথা, তো মাথা ব্যথা। আমি 14 বছর ধরে শুধু এই করেছে, মানে ভাবতে পারছেন মানুষের কত কত রকমের শখ থাকে সিরিয়াসলি। আর কিছু ভিডিও ছিল খুবই মজার ছিল, যেমন হচ্ছে ওই ক্রিকেট মাঠের। আচ্ছা ক্রিকেট মাঠেটা তো সাংঘাতিক, মানে এরকম সত্যি মানে প্রথম কথা তো ওরা ওরকম প্রাইভেট গ্যালারিতে এসব যাই হোক, তারপর ওটাকে ক্যামেরাতে ক্যাপচারও করেছে, দিয়ে ওটাকে আবার মানে দেখিয়েওছে। ওই যে আরেকটা যেটা মেয়ে ছিল হিজাব পরা, যে খেলা থরি না এখানে, ওটাও মজার ছিল আর কি।
তারপরে বাইকে যেটা দেখলাম যেভাবে বউটা যাচ্ছিল আর কি, মহিলাটা পাটা হ্যাঁ। ঝুলিয়ে, ওটা খুব রিস্কি আর ওটা হয়ে আপনারা যায়। জানাবেন যে আমরা যতটা শুনেছিলাম যে এরকম আমরা অস্থির বাঙালিতেই ভিডিও দেখেছিলাম যে মানে একজন হাজবেন্ড আর কি অভিযোগ করছে যে তাহলে আমরা ওয়াইফকে নিয়ে ঘুরবো কোথায় যদি দুজন করে বাইকে না ওঠা যায়, তাহলে সেই ব্যাপারটা কি হলো সেটা আপনারা সেটাই। জানাবেন। আর প্রথমে যে শেখ হাসিনা ম্যামের যে ওই নৌকা নিয়ে বক্তৃতা ছিল ওটাও হাস্যকরই ছিল বা আমার মজাদার ছিল, বা রাস্তায় নৌকা নিয়ে যে প্রচার হচ্ছে, রাস্তায় নৌকা চলছে। হ্যাঁ তো ওটাও মজাদার ছিল ভালো মতো মোটামুটি সব মজাদারই ছিল, এনজয় করেছে। তবে ওই 14 বছরে ওই বিয়েটা মানে ওটা জাস্ট টপ সেরা ছিল ওটা, মানে ওটা আমাদেরকেও আর কি স্পিচলেস করে দিয়েছে। একদমই তাই, মানে আমাদের ভাবতে বাধ্য করছে যে কিভাবে পসিবল। তো যাই হোক, ডেফিনেটলি ভিডিওটা মানে এনজয়েবল ছিল, অনেক মজা পেয়েছি, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফ্যাসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।